শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজে সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, উকিল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি কৃতিকা, নিউজ লাইভ বাংলার তরফ থেকে আজকের গিন্নি নিয়ে চলে এসেছি শিলিগুড়ি। আমরা আজকে চলে যাব গীতিকাদির বাড়িতে। গীতিকাদি কিন্তু আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই আমরা জলদি জলদি চলে যাব। আজ কিন্তু অনেক আড্ডা হবে, খেলা হবে, মজা হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি গীতিকাদির ছাদে। গীতিকাদি, কেমন আছো? ভালো আছে তুমি? আমিও খুব ভালো আছি। তোমার ছাদটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে গল্প করতে তোমার সঙ্গে। তারপর তুমি তোমার কিছু ছোটবেলার গল্প বলো না, কিছু পূর্বকালের গল্প। আমার জন্ম জামালদা বলে একটি গ্রামে, কুচবিহার ডিস্ট্রিক্টে, খুবই একদম প্রত্যন্ত গ্রাম। সেখানে কলেজটাও নেই, স্কুলই আছে, কোয়েট স্কুল একটা স্কুল, সেই স্কুলে পড়াশোনা করেছি। তারপর কলেজ সূত্রে বাইরে আসা, আমার শিলিগুড়িতে আসা, ওখানে কলেজ ইউনিভার্সিটি সবকিছুই আমার শিলিগুড়িতে। তারপর বিএড করেছি, তারপর বিয়ে হয়ে যায়। তুমি ছোটবেলা পড়াশোনা ছাড়া আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কি করো? আর্ট শিখতাম, ফেব্রিক শিখতাম। বাহ, বেশ ভালো। এখন আর্ট করা হয় একটু? না, এখন একদমই সময় পাই না। ছোট বাচ্চা, সংসার সামলে মানে একটু তো সময় পাবো নিজের জন্য, আমি সময়টা পাই না এখন। আর তুমি তোমার ছোটবেলার কোনো এরকম মজার কিছু গল্প বলো না। ছোটবেলার মজার গল্প বলতে, ছোটবেলা খুব ভালো করে কেটেছে। আমার খুব জয়েন্ট ফ্যামিলিতে বড়, আমার প্রচুর দিদি, অনেক দিদি আছে, ভাইরা সবাই মিলে একসাথে বড় হয়ে ওঠা, যেহেতু যৌথ ফ্যামিলি ছিল। ও, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা, খুব মজা করেছি ছোটবেলায়। সবাই একসাথে মিলে আম মাখা, জাম মাখা, এই বাড়ি থেকে এটা নিয়ে আসা, মানে আম চুরি করে যেটা নিয়ে আসা বলে, ওরা খুব মজা করেছি। কিন্তু এখন সেই সমস্ত সবকিছুই বন্ধ হয়ে গেছে। এখন আমি মানে বিয়ের পরে একা হয়ে গেছি, মানে হাজবেন্ডের চাকরির সাথে শিলিগুড়িতে একদম একা, এখানে বাচ্চা আর আমি। এখন মানে এখানে যেহেতু আছো শিলিগুড়িতে, আর কি কি করছো? শিলিগুড়িতে এখন আমার বরের এনজিও আছে, আমার বিয়ের আগের থেকে ও এনজিওটা চালায়। তো ও যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকে, টোটালি হ্যান্ডেল আমাকে করতে হয়। ও, মানে তুমি সবকিছু ম্যানেজ করছো? এনজিওটা তোমার হাজবেন্ডের, তুমি ম্যানেজ করছো? মানে এনজিওটাতে আমাকেই করতে হয়। আচ্ছা, মানে কি কি অ্যাকচুয়ালি রয়েছে মানে এনজিওটাতে? আমাদের একটা স্কুল আছে, হ্যাঁ, বিদ্যাছায়া পাঠশালা বলে। করোনার সময় যে সময় স্কুলটা বন্ধ হয়ে গেছিল না, তো অন্যান্য বাচ্চারা তো মোবাইলের ব্যবস্থাও পাচ্ছি না, অনলাইন। কিন্তু গ্রামের যারা একদম গরিব বাচ্চা, তারা তো এখন পুরো বন্ধ হয়ে গেছিল। তারা তো পড়াশোনার থেকে অ্যাডজাস্ট করতে পিছিয়ে যাবে বলে আমার হাজবেন্ড আমাদের স্কুল চালু করেছে। স্কুলে গিয়ে পড়াই, বাচ্চাদের মিড ডে মিল থেকে সবকিছুই দেওয়া হয়, খাতা বই ওটা করছি। তারপর আমাদের হসপিটালের বাইরে, মেডিকেল কলেজের বাইরে উইকলি 2-3 হচ্ছে 1 টাকার বিরিয়ানি দেওয়া হয়। বাহ, মানে এটা রোগীর যারা হচ্ছে পেশেন্টের একমাত্র পরিবার, তাদেরকেই দেওয়া হয়। এত কিছুর মধ্যে সবকিছু ম্যানেজ করতে পারো তুমি? মানে এই বাড়ি সামলে, এত মানে এনজিও সামলিয়ে তুমি, মানে আমার সকালের রুটিন হয় যে আমি ঘুম থেকে উঠি, তো মেয়েকে কিছুক্ষণ, মেয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করার পরে মেয়েকে খাবার দিই। ফার্স্ট টাইম সকালে যেটা ব্রেকফাস্ট হয়, মেয়ের খাবার দিয়ে আমি হচ্ছে মেয়েকে একটু উপরে রাখি। উপরে বলতে আমার যে উপরে যে দিদি আছে ফ্ল্যাটে, তো ওই দিদির কাছে রেখে আমি মেয়ের আরো যাবতীয় যা কাজ আছে করে টোরে আমি মেয়ের আবার খাবার দিই। দুপুরের খাবার দিয়ে আমি বেরিয়ে যাই। ও
ও মানে বাড়িতে থাকে না বিকেল বেলা? না, আমি সারাদিনে প্রায় বাড়িতে কমই থাকি। আমি বিকেলবেলা বাড়ি ঢুকে আমার প্রথম কাজ মেয়েকে ওদের ঘরের থেকে নিয়ে তারপর ঘরে ঢুকছি, চান খুলে ঘরে ঢোকা। বাহ। আর তোমার এত বছরের এনজিও রয়েছে, তো তুমি এখানে এই বাড়িটাতে কত বছর ধরে রয়েছে? এটা আমরা নিয়েছি বেশি দিন হয়নি, 1 বছর মতো হয়েছে। ও, তার আগে কোথায় থাকতে? তার আগে আমরা দেশবন্ধু পাড়া থাকতাম। তার আগে শিলিগুড়িতে? হ্যাঁ, শিলিগুড়িতেই থাকতাম। আর হাজবেন্ডের চাকরি সূত্রে আমি কলকাতাতেও থেকেছি, আর বিয়ের পর আমি 6 মাস যে আর্মির যে ক্যাম্প হয় সেই ক্যাম্পেও থেকে এসেছি তেজপুরে। বাহ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আরো অনেক গল্প বাকি রয়েছে, কিন্তু তার আগে আমরা চলে যাব ফার্স্ট রাউন্ডের গেমের দিকে। ঠিক আছে। তো তুমি কিন্তু একাই খেলবে এই গেমটা, তুমি রেডি আছো তো? ঠিক আছে, চলো যাওয়া যাক। প্রথমে আমি তোমাকে খেলার নিয়মটা বুঝিয়ে দিই। আমার কাছে রয়েছে একটা ছড়া, আমি সেটা তোমাকে বলবো, তুমি খুব মন দিয়ে শুনবে। তার মধ্যে থেকে আমি তোমাকে 5টা প্রশ্ন করব। সেই 5টা প্রশ্ন থেকে তুমি যদি 4টে সঠিক উত্তর দিতে পারো তাহলেই তুমি পেয়ে যাবে অন্নপূর্ণা গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর তার সাথে সাথে তোমার কাছে সময় থাকবে 1 মিনিটের। ঠিক আছে? আকাশ বলে মেঘ দিয়ে সাজি, নদী বলে আমার বুকের মাঝে মাঝি, গাছ বলে ফুল দিয়ে সাজাই ডাল, আমি বলি সৌন্দর্য আমার অন্তরে, তাই শূন্য আমার ঘরের চাল। Your time starts now. আকাশ কি বলে? মেঘ দিয়ে সাজাই ঘর। নদীর বুকের মাঝে কি? জলদি। ফুল দিয়ে গাছ কি সাজায়? সৌন্দর্য কোথায়? ঘরের চাল কি? ঘরের চাল। এখনো সময় আছে, কিন্তু অনেকটা সময় আছে। দেখতে চাই। কিচ্ছু হবে না, ট্রাই করো, মনে করার চেষ্টা করো। নদীর বুকের মাঝে কি? ঘর দিয়ে সাজাই চাল। ফুল দিয়ে গাছ কি সাজায়? সৌন্দর্য। সৌন্দর্য কোথায়? সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু জলদি একটু মনে করার চেষ্টা করো। মনে করার চেষ্টা করো, এখনো সময় আছে কিন্তু। Your time is up. ঠিক আছে। তুমি বুঝে গেছে পুরো। তুমি খালি 5টা প্রশ্নের মধ্যে তুমি খালি একটার উত্তর ঠিক করে দিতে পেরেছো, আর 4টে পারোনি, তাই তুমি এই গিফট হ্যাম্পারটা পাচ্ছ না। বাট মন খারাপ করার কিছু নেই, এখনো আরো অনেক গেমস বাকি রয়েছে। আমাদের সঙ্গে এখন রয়েছে গীতিকাদির পরিবারের এক সদস্য। গীতিকাদি, একটু পরিচয় করিয়ে দাও। ও আমার বোন কনি। বাহ, তোমার নিজের বোন? না, বলতে রক্ত সম্পর্ক হয়তো নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। কিভাবে তোমাদের দেখা সাক্ষাৎ? ও এনজিওতে কাজ করতে এসেছিল। আমাদের একটা কাজ চলে, তোমাকে তো আগেই বললাম। হ্যাঁ, ওই ভবঘুরে পরিষ্কার, ওখানেও কাজ করতে এসেছিল। ফেসবুকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই। দোকান থেকেও কাজ করতে এসে ও কিছু কারণে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আচ্ছা। তারপর ও ছিল আমার কাছে 1.5-2 মাস, তারপর ওকে আমি বিয়ে দিই। বাহ, তো তুমি এখানেই রয়েছো এখন? না, এখন এখানে না, আমি শ্বশুরবাড়িতে আছি। ও, শ্বশুর বাড়িতে আছো। তো তুমি এনজিওর সাথে জড়িত আছো, রাইট? আমি এনজিওর সাথে জড়িত। তো তোমার এক্সপিরিয়েন্সেস একটু বলো না এনজিও। এক্সপিরিয়েন্স বলতে আমার মানে খুবই ভালো লাগছে। আমার ছোট থেকে মানে একটা ইচ্ছে ছিল যে না এরকম একটা সংস্থার সাথে যুক্ত হব। তো এখন এই সংস্থার সাথে যুক্ত হয়ে মানে আমার খুবই ভালো লাগছে। এত এত বাচ্চাদেরকে যখন দেখো, যখন দেখি পড়াই, মানে ওটার একটা আনন্দটা একটা আলাদা। ও, তুমি পড়াশোনা করাচ্ছো তাদেরকে? হ্যাঁ। কি, কোন সাবজেক্ট? হ্যাঁ, কোন সাবজেক্ট? মানে ছোট ছোট বাচ্চাদের সবাই যারা যেটা জানে না সব বিষয় মানে ওদেরকে পড়ানো। মানে তুমি সব, মানে সব বলতে কি কি? বাচ্চাদের যেরকম হচ্ছে আপনার অঙ্ক, ইংরেজি, বাংলা। আর এখনকার দিনে ইংরেজিটা হচ্ছে মানে খুবই ম্যান্ডেটরি। ইংরেজিটা মানে ওদেরকে ভালো করে শেখাতে লাগে। ইংরেজিটা নিয়ে একটু জোরটা দেওয়া। ওদেরকে পড়ানোর সময় কিরকম হয়, কোলে উঠে পড়ে, পিঠে উঠে পড়ে, এই সমস্ত আছে। তো তুমি কোলে উঠিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছো? আমি একা করাই, আমি বাচ্চাদের আমি খুব ভালোবাসি। তো তোমার সেখানে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে খাওয়ানো টাওয়ানো সবকিছু কি তোমরাই নিজস্ব, মানে এভরিথিং তোমরাই করো, না অন্য কেউ হ্যান্ডেল করে? যেমন আমরাই চেষ্টা করি। আচ্ছা, আমরাই রান্না করি। আমরা বাইরে থেকে কোনো খাবার আনাই, আমাদের বাড়িতেই রান্না হয়। ওটাই দিই। যখন আজকাল তো রেস্টুরেন্টে যে সমস্ত অবস্থা হচ্ছে, তার জন্য আমরা নেই না বাইরের খাবার। না, একদম একদম হেলথটা দেখা খুব ভালো। তবে একটু তোমাদের দুজনের কোনো একটা গল্প, মজার কোনো গল্প শুনতে চাইবো প্লিজ।
মজার কোনো গল্প শুনতে চাইলে তো অনেক আছে। রিসেন্ট হয়েছে, কয়েকটা কোনো ব্যাপারে আমাকে একটা খুব মিথ্যা কথা বলেছিল, মানে নিজেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য হ্যাঁ ভয় পেয়ে একটা মিথ্যা কথা বলেছিল। তো হচ্ছে ওদেরকে আমি প্রচুর বকা দিয়েছি, হ্যাঁ ওকে আর ওর হাজব্যান্ড, তোমাদের আর আসতে হবে না এই টাইপের, তোমরা কেন বলেছো, একদম ডিরেক্ট। হ্যাঁ আমার প্রচন্ড মানে রাগ হয়ে গেছিল, রাগ হবে কাজের ব্যাপারে। তো বলেছি ওর 3-4, আমি ভেবেছিলাম ওরা কাজ করতে আসবে না, তো হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি তাই বলেছি ওরা আর কাজ করতে হয়তো আসবে না, তো আমাদের যেহেতু আমাদের কাজগুলো চলে আমাদের কাউকে নতুন কাউকে খুঁজতে হবে। 3-4 দিন কথাই নেই, একদিন থেকে হঠাৎ করে আমার বাড়িতে সকালবেলা হাজির, বৌদি কি করছো? ওদেরকে দেখে আমি ঠিক আছে আসো করো, ওদেরকে না দেখলে আমারও ভালো না, ওদেরও মনে হয় আমাকে না দেখলে ভালো লাগে না। তোমাদের রান্না বান্না সব একসাথে করা হয় কখন? হ্যাঁ ও তো রান্না করে, আমার ঘরে এসে রান্না করো তো। এটা তোমাদের সাথে কথা বলেই বোঝা যাচ্ছে যে তুমি দিদিভাইকে অনেক বেশি সাপোর্ট করো। এই গেমটাতেও কিন্তু এখন তোমার অনেক বেশি সাপোর্ট করতে হবে, তাই আমরা চলে যাব এখন দ্বিতীয় রাউন্ডের দিকে। তোমরা রেডি আছো তো? ঠিক আছে, চলো যাই। তোমাদেরকে আমি প্রথমেই খেলার নিয়মটা বুঝিয়ে দিই। এখানে রয়েছে কিছু উডেন ব্লকস, সেই উডেন ব্লকসগুলোর মধ্যে একটা করে নাম্বার লেখা আছে। সেই নাম্বারগুলোর মধ্যে আমি তোমাদেরকে 3টে নাম্বার বলবো, তুমি 3টে নাম্বারের ব্লক বের করে এখানে রাখতে হবে, কিন্তু একটা ব্লক কিন্তু ফেললে চলবে না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে 5টা অড ওয়ান আউট প্রশ্ন করব। ধরে নাও আমি তোমাকে 5টা পাখির নাম বললাম আর একটা মিষ্টির নাম, তো সেটা অড ওয়ান আউট, বুঝতে পেরেছো? আর তোমরা এই পুরো গেমটা জিতে গেলে পেয়ে যাবে সমীরণ টি এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আমি তোমাদেরকে 3টে নাম্বার বলে দিই, 52, 42, 37। ঠিক আছে? ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। বিচেসের নাম দীঘা, মন্দারমণি, পুরী, বকখালি, ঘুম। প্রশ্নের উত্তরও দিতে হবে খেলার সাথে সাথে। আরেকবার কি বলা যাবে? দীঘা, মন্দারমণি, পুরী, বকখালি, ঘুম। ঘুম। সিঙ্গারদের নাম কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রাফি, রাহুল দ্রাবিড়, কুমার শানু। আরেকবার বলা যাবে? দেশের নাম ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কলকাতা, জাপান। কলকাতা। শাড়ির নাম বেনারসি, তসর, ছাপা শাড়ি, বালুচরি, বালুশাহী। তসর। কালারের নাম লাল, নীল, খয়েরি, তামা, বেগুনি। তামা। সিঙ্গারের নাম কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রাফি, রাহুল দ্রাবিড়, কুমার শানু। রাহুল দ্রাবিড়। এক্সিলেন্ট, তোমরা 1 মিনিট সময় শেষ হওয়ার আগে আগেই 3টে নম্বরও বের করে দিয়েছো। আমি একবার 3টে নম্বর দেখে নিই। বাহ, বেশ ভালো, তুমি 3টে নাম্বারই কারেক্ট বের করেছো। আর তার পাশাপাশি তুমি সঠিক 5টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো, তাই তোমরা পেয়ে যাচ্ছ সমীরণ টি এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। এখন অনেক আড্ডা আর খেলা বাকি রয়েছে, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদেরকেই বিয়ে দিয়েছিলাম আমি। ও বাহ, আপনাদের আলাপ কি করে? আজকের গিন্নি, আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আজ অনেকটা গর্ববোধ হচ্ছে, তার সাথে একটু দুঃখ হচ্ছে যে এই বাড়ির কর্তার সঙ্গে আমাদের আলাপ হলো না, কারণ উনি একজন আর্মি পার্সন আর উনি আজকে ছুটি পাননি। কিন্তু আমাদের সঙ্গে এখন রয়েছে গীতিকাদির ভাই। গীতিকাদি, একটু আলাপ করিয়ে দাও। ও আমার ভাই শুভ, আর পরিচয় তো আগে পরিচয় করিয়েছি। ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওদেরকেই বিয়ে দিয়েছিলাম আমি। ও বাহ, আপনাদের আলাপ কি করে? আমার আলাপ হচ্ছে দাদার সাথে আমি একবার কাজ করেছিলাম এনজিওর তরফ থেকে, তখনকার থেকে আমার আলাপ। তারপর থেকে ফোন নাম্বার পেয়ে আমি এখানে যোগাযোগ করেছিলাম, তারপর এখান থেকে কাজ আমি বলছি কথাটাকে ইয়ে করছি। কাজ করতে গিয়েছিল কি, মানে রাস্তা যেটা ভোগ করে পড়ে থাকে, মানে ওকে দেখেছিল মানে আমার হাজবেন্ড রাস্তায় কোথাও, মানে ও এই মানুষটা এই টাইপের দেখে বলেছিল ভাই শুনতো, তো হচ্ছে ওর কাছে মানে উঠাতে পারবে না একটা ভব করে, ওনার পাটা মানে কোনো কারণে গিয়েছিল ছিল আর কি। আচ্ছা, তো দুজনে মিলে উঠে টোটোতে রেখেছে। টোটোতে রেখে তো হচ্ছে, তো আমার হাজব্যান্ড আমার পার্স নিতে ভুলে গেছিল। তো বাড়িতে আমার আগের বাড়ি যেটা ছিল, নতুন এখানে শিফট করেছি, তো ওখানে ও দাঁড়িয়েছিল ওই লোকটাকে নিয়ে,
তারপর থেকে ওরা মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করে ওরাই মেডিকেলে নিয়ে গেছিল, ওনাকে হচ্ছে ওটি করিয়েছে, ওটি করিয়ে ওকে রেখে আমার হাজব্যান্ড মানে কাজটা করে দিয়েছিল ওখানে মেডিকেলে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। ওখান থেকেই পরিচয় আমাদের, ওর সাথে পরিচয় ওখান থেকে, তারপর তো কোনের সাথে পরিচয় হয়েছে। এবার আমরা একটু তোমার কর্তার বিষয়ে একটু জিজ্ঞেস করবো। একটু তোমার কর্তার ব্যাপারে বলো, কারণ আমরা জানি এখন যে তোমার কর্তা একজন আর্মি পার্সন, সো একটু বলো না। ও বাইরের নামটা কি? আমার শক্তিপাল। শক্তিপাল, হ্যাঁ। আচ্ছা, ও যেমন ওর নামটা যেমন শক্তি, ও হচ্ছে মানে আমার কাছে একটা শক্তি, মানে ওর জন্য হয়তো আমি কাজ করার যে শক্তিটা সেটা আমি পাই। মানে একটা সময় ছিল মানে আমি একা ঘরে থাকতে ভয় পেতাম, সেখানে আমি আমার 2 বছরের মেয়েকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকি, সংসার সামলে প্লাস মানে সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করতে পেরেছি। মানে তোমার হাজবেন্ড এখন কোন পোস্টে রয়েছে? ও এখন আছে এয়ারপোর্টে পোস্টিং আছে। আচ্ছা, তো এত নিশ্চয়ই আর্মির মধ্যে অনেক ট্রান্সফার হয়, অনেক জায়গায় ঘুরতে হয়, তো কোন কোন জায়গায় তোমরা রয়েছিলে এর আমি বিয়ের পরে চলে গেছিলাম তেজপুর, আসাম তেজপুর। প্রথমেই তেজপুর গেছিলে? তেজপুরে আমি ছিলাম 6 মাস। 6 মাস থাকার পর আমরা চলে এসেছিলাম কলকাতা ট্রান্সফারে, কলকাতায় এসেছি। কলকাতার থেকে আমার বেবি হওয়ার পর আমরা এখানে শিফট হয়েছি। তুমি একটু তোমার আর দাদার ব্যাপারে বলো না, মানে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? সবাই জানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের লাভ ম্যারেজ। এটা কিন্তু সিক্রেট ছিল, কিন্তু এটা এখন সবাই পাবলিকলি জেনে যাচ্ছে। আমার হচ্ছে ফেসবুকের সাথে ফার্স্ট পরিচয় হয়েছিল করোনার সময়। তখন তো লোকের মানে আমাদের তো টাইম মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ওই টাইমটা লোকে বেশি ইয়ে করতো, তো আমিও ওই সোশ্যাল মিডিয়ায় আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ওর যে পেজটা আছে ইউনিক ফাউন্ডেশনের পেজ, ওই টাইমে করোনার সময় প্রচুর কাজ করেছিল বলে মানে পেজটা আমি কোনো সময় হয়তো আমার নজরে আসে, আমি ওটাকে লাইক ফলো করি, তো ওখান থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো ওই টাইমে না ওর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল আর কি, প্রোফাইল যেটা পিকচার ছিল। তো আমি হচ্ছে না দেখে প্রথমত ভয় পেয়ে গেছিলাম যে এ আমাকে পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপর দেখছিলাম ইউনিক ফাউন্ডেশন বলে মিউচুয়াল ফ্রেন্ডে আসছে, তো আমি ওর জন্য অ্যাকসেপ্ট করেছি। করার পর তো যখন আমাকে না মেসেজ করছিল এরকম যে তোমার বাড়ি কোথায়, মানে ডিরেক্ট তুমি তোমার বাড়ি কোথায় এটা সেটা বলার পর তোমাকে না আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। তো আমি হচ্ছে বিয়ে করতে চাই, এটা কেমন, এটা ফ্রড কিছু হবে। তো আমি হচ্ছে ফেসবুক করে দিয়েছিলাম, আনফ্রেন্ড করে দিয়েছিলাম। তারপর হচ্ছে আবার হচ্ছে আমার একটু মানে ওই টাইমে ভ্যাকসিনের খুব মানে ক্রাইসিস ছিল, তো দেখছিলাম যে ভ্যাকসিন দিচ্ছিল। তো তারপর আমাকে মেসেজ করতো, মানে আনফ্রেন্ড করার পরে মেসেজ করতো। তো হচ্ছে আমি হচ্ছে আপনার কাছ থেকে একটা ভ্যাকসিন পাওয়া যাবে? তো হচ্ছে হ্যাঁ পাওয়া যাবে। আমি না আমি হচ্ছে পে করেই নেবো, আমার কোনো অসুবিধা নেই। বলছি না আমি তো হচ্ছে ওটা ফ্রি অফ সার্ভিস দিচ্ছি, কিন্তু ওটা নিজের থেকেও টাকা দিয়েছিল, টাকা দিয়ে আমার ভ্যাকসিন 3টা ভ্যাকসিনও করিয়ে দিয়েছিল ওই টাইমে। তোমাদের সঙ্গে গল্প করে অনেক ভালো লাগছে, আরো অনেক আড্ডা বাকি রয়েছে, তোমাদের সমগ্র পরিবারের সঙ্গে আলাপ হবে, কথা হবে, কিন্তু তার আগে আমরা চলে যাব 3rd রাউন্ডের গেমের দিকে। 2nd রাউন্ডের গেম যেহেতু তুমি খেলেছো, তাই এখন আমাদের সঙ্গে খেলবে গীতিকাদির ভাই, ঠিক আছে? তো তোমরা রেডি আছো? ওকে, চলো আমি তোমাদের দুজনকে নিয়মটা বুঝিয়ে দিই। এখানে রয়েছে একটা স্টিক, এই স্টিক দুটোকে এন্ডিংসের মধ্যে তোমাদের দুজনে ধরতে হবে। তার সামনে রয়েছে কয়েকটা ব্যাঙ্গলস, এই ব্যাঙ্গলসগুলোর থেকে তোমাদের 10টা ব্যাঙ্গলস ঢোকাতে হবে, কিন্তু তোমাদের হাতে থাকবে একটা বালুন, সেটাকে তোমাদের একজনকে পাস করতে হবে, নিচে ফেলা যাবে না, পড়ে গেলেই কিন্তু ডিসকোয়ালিফাইড। আর তার পাশাপাশি আমি তোমাদেরকে 5টা গান বলবো, কিন্তু গানগুলো এলোমেলো করা আছে ওয়ার্ডসগুলো, সেগুলোকে গুছিয়ে গানের নামটা বলতে হবে। আর এই পুরো গেমটা খেলার জন্য তোমাদের কাছে সময় আছে 1 মিনিট। 5টার মধ্যে 4টে সঠিক উত্তর দিতে পারলে তোমরা পেয়ে যাবে আজকের গিন্নির পক্ষ থেকে একটা গিফট। ঠিক আছে, চলো শুরু করি। Your time starts now. ধ্রুবতারা নীল আমায় করে প্রশ্ন, আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা, তোমাকে রুবি কবিতায় পড়ে মনে রাখ, তোমার মনে কবিতায় কৃষ্ণ দোলে দোলে দোলনা ঝুলনা দোলে দোদুল দোলে, বলি তারেই কলি কৃষ্ণ আমি, কৃষ্ণ কলি আমি তারেই বলি, ওই শাড়ির ভাজে চোর কাটা হই যদি, তোমার শাড়ির ভাজে চোর কাটা হই যদি, কৃষ্ণ দোলে দোলে দোলনা
ঝুলো না দোলে দোদুল দোলে, তোমাকে রুবি কবিতায় পড়ে মনে রায়। এখনো সময় আছে, তোমার কবিতাটা বলো না। যা, বালুনটা পড়ে গেল, তোমরা ডিসকোয়ালিফাইড হয়ে গেছো। আই এম সো সরি। তোমরা সময় শেষ হওয়ার আগে আগে তোমরা 10টার থেকে বেশি চুরি ঢুকিয়েছিলে, আর তোমরা 5টা প্রশ্নের মধ্যে 3টে সঠিকভাবে উত্তর দিয়েছিলে, আর একটা বলতে পারোনি, আরেকটা ফুল বলেছিলে। তাই তোমরা আজকের গিন্নির পক্ষ থেকে এই গিফটটা পাচ্ছ না। কোনো অসুবিধে নেই, এরপরে আমাদের আরেকটা রাউন্ড বাকি রয়েছে, সেটাতে তোমরা ভালো করে খেলবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে এসে আলাপ করব গীতিকাদের পুরো পরিবারের সঙ্গে। দেখতে থাকুন আজকের দিন। আমাদের সবাই মেম্বারদের মধ্যে এত সবার মিল আছে, তো মেয়েটা খুব ঘমন্ডি মনে হচ্ছে রে, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে ভাবছিলাম। আজকের গিন্নি, আজকের গিন্নি। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের সঙ্গে এখন রয়েছে গীতিকাদির সমগ্র পরিবার। গীতিকাদি, একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি আমার দিদি, প্রধাননগর থেকে এসেছে। নমস্কার। আর এই হচ্ছে আমার মানে পার্লার আছে আমার নিচে, আর এটা সেকেন্ড ফ্লোরে। সুপর্ণা সেন। নমস্কার। দিদি, আপনার নামটা কি? দেবী দে। আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে? বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে পরিচয় ছিল, সেই থ্রুতেই দিদি। দিদি বলতে নিজের দিদি, নিজের দিদির মতোই বলবো না, নিজের দিদি বলবো। এই দিদির সাথে মানে নিজের আমার দিদি ছিল না, বিয়ের পরে বলতে পারো আমি দিদি পেয়েছি। বাহ। আর আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে? এদের সাথে এই মানে ফ্ল্যাটে যখন আমি শিফট করি তখন পরিচয়। এই দিদিও কিনে এসেছে আর নিয়েছে ফ্ল্যাট এখানে। আপনাদের সবার মানে বন্ডিংটা কেরকম দিদির সঙ্গে? ভালো, মানে একদম খুব ভালো জুটি মেলে বোধ হয়, খুব ভাই বোনদের মতো থাকা, গল্প আড্ডা। একটু বলো না তোমাদের এরকম কোনো ইনসিডেন্ট, কোনো মেমোরেবল ফানি মোমেন্টস কিছু যেটা মানে শেয়ার করতে পারো। তুমি বলো এই ব্যাপারটা যে আমার যে ভাবছিল। বিয়ের আগের একটা ঘটনা বলছি। মানে যখন আমি আমার হাজবেন্ডের সাথে গেছিলাম দুর্গাপুজোর সময়, আমাদের এখানে খুব বড় করে ভাসান হয় মহানন্দার ঘাটে। তো ওই টাইমে আমার কিন্তু সবাই নতুন, তোর সাথে আমি গেছি ঘুরতে। তো এই দিদিরা তখন বসেছিল ওখানে, দিদি আরো কিছু মেম্বার ছিল ওইটা বসেছিল। তো আমি চিনি না ওদেরকে ওইভাবে, আমাদের সকল ওখানে বসা ছিল। আচ্ছা, তো ফার্স্ট টাইম গেছে, তখন ওখানেও আমাদের সাথে পরিচয় হলো। তা হওয়ার পরে এবার সেকেন্ডের মানে 2-3 মিনিট আমাদের সবার সাথেও একটু কথা বললো, ব্যাস তারপরে চলে গেল। আচ্ছা, দুজনেই চলে গেল কোথায়। তো আমরা তখন বললাম কি, আমাদের সবাই মেম্বারদের মধ্যে এত সবার মিল আছে, তো মেয়েটা খুব ঘমন্ডি মনে হচ্ছে রে, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে ভাবছিলাম। কিন্তু পরে দেখি একদম সবার সাথে মিলে ঝুলে সুন্দর নিজের এনজিওটা নিজেরা চালাচ্ছে। তো আমরা যতটুকু সময় পারি আমরা দিই। আর তাছাড়া তো নিজেকেই করতে হয় নিজেদের যেগুলো কাজ, সংসার সামলে আজকেও এনজিওর সাপোর্ট করছে, নিজের স্বামীর সাপোর্ট করছে। একদম সকলের আমাদের এই সমাজের একটা কাজ করা, তো একটা মহিলা হয়ে এত কিছু মেনটেন করা, এটা সত্যি কথা। আপনার কাছে চলে যাব। আপনি আপনার বন্ডিংটা কেরকম? আমাদের বন্ডিং খুবই ভালো। আমাদের তো নিচে পার্লার আছে, আমরা ওখানেই সব একসাথে বিকালবেলা একটু রাত হলে 9টা 9:30 হলে সবাই ওখানে বাইরে বসে আড্ডা করি। বাহ, বেশ। তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এবার আমরা চলে যাব লাস্ট রাউন্ডের দিকে। এই গেমটা কিন্তু তোমাদের সবাই একসঙ্গে খেলতে হবে। তোমরা রেডি আছো তো? ঠিক আছে, চলো যাই। আমরা আজকে ডামশেরাজ খেলবো। ছোটবেলা তোমরা সবাই হয়তো খেলেছোই, স্কুলের মধ্যেও খেলেছো। তো আমি একটা মুভির নাম বলবো, সেই মুভিটা কিন্তু তোমাদের অ্যাক্ট করে দেখাতে হবে, যে কোনো একজনের। আর সেটা গীতিকা দিয়ে ডিসাইড করবে যে কে এই গেমটা, কে এই নামটা অ্যাক্ট করে দেখাবে, ঠিক আছে? আর মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে গেলে কিন্তু, যে অ্যাক্ট করে দেখাবে তার মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে গেলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আর এই পুরো গেমটার জন্য সময় থাকবে 1 মিনিট। আর এই পুরো গেমটা জিতে গেলে পেয়ে যাবে তোমরা এভরিডে স্পাইসেসের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই একটু ওদিকে তাকাও, আমি খালি দিদিকেই নামটা দেখাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। বলো হিন্দি না বাংলা? হিন্দি। হ্যাঁ বলো, অ্যাক্টিং দেখাও। নায়ক না কিছু আছে? না বলো হিরো।
ভয় পাওয়া, হিরো ভয় পাওয়া। ভয়ানক। মানে হিন্দিতে কি বলে? হিন্দিতে ভয়কে কি বলে? ওয়াও, এক্সেলেন্ট, সত্যি এক্সেলেন্ট। তুমি 1 মিনিট শেষ হওয়ার আগে কিন্তু তোমরা গেস করে নিয়েছো যে মুভিটার নাম ডার। তো তোমরা পেয়ে যাচ্ছ এভরিডে স্পাইসেস এর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। গীতিকা দি, তোমার সঙ্গে গল্প করে তোমার পুরো পরিবারের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে তোমার জন্য একটা ক্রাউন পাঠিয়েছে, আর একটা রয়েছে স্যাশ। আর নিউজ লাইভ বাংলা তোমার জন্য পাঠিয়েছে একটা সুন্দর কেক। এটাকে কেটে সেলিব্রেট করো। আজকের পর্ব এই পর্যন্ত। আজকের দিনের আগামী পর্ব দেখতে হলে চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। নমস্কার। আজকের গিন্নি